মাছের ডিমের বড়া এরকম দুর্দান্ত স্বাদ আর এত সুন্দর ফুলকো হয়, কিভাবে বানাইতে হয় চলেন দেখিয়ে দেই। তো প্রথমে মাছের ডিমগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এই যে কেমন একটা পিছলা পিছলা লাগে থাকে মাছের ডিমের অংশে, এগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আর এগুলো পরিষ্কার না করলেও কেমন যেন একটা গন্ধ থেকে যায়, তাই এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখছেন কত পরিমাণ ময়লা বের হচ্ছে। আর এই মাছের ডিমটা যে পরিমাণ পুষ্টিকর তেমনই হচ্ছে অনেক অনেক স্বাদ করে অনেক। আমার তো অনেক ভালো লাগে, আর এটা বানানোর পর আমার পরিবারের সবাই বারবার খেতে চেয়েছে। আমি খুব খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিলাম। এই মাছের ডিমের গায়ে আর ওই রকম পিছলা পিছলা কিচ্ছু নেই। এটাকে এখন ভালো মতো আমি ওয়াশ করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে কাঁচামরিচ তো দিয়েছি, তাই মরিচের গুঁড়া দিলাম না। এখানে দিন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট। এখানে আমি কিছু পরিমাণ ময়দা দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে আগে মেখে নিব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এটা যত সুন্দর মাখা হবে ডিমের পেস্টটাও তত সুন্দর হবে, তাই এটা আমি খুব খুব যত্ন করে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে সব মাছের ডিমগুলোকে অ্যাড করব। মাছের ডিম শরীরের জন্য অনেক উপকারী, এটা আপনারা তো সবাই জানেন। তো এখানে আমি মাছের ডিমগুলোকে অ্যাড করার পরে এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে বানাতে মনে হয় আমার সকল অডিয়েন্সদেরকে যদি এরকম করে মজার করে আমি বানিয়ে নিয়ে যাতে বসিয়ে খাওয়াইতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। আসলে এমনই হয়, যখন কোনো মজার রেসিপি বানাই তখন আমার সকল অডিয়েন্সদের কথা খুব মনে পড়ে। আর আমার যদি সকল অডিয়েন্সদের ঠিকানা জানা থাকতো তাহলে মনে হয় বানিয়ে পাঠিয়ে দিতাম। তো আমার এগুলো মাখা শেষ, এখন এটাকে আমি ভাজবো। তো এখানে আমি একটা চামচের সাহায্যে এটা তুলে তুলে আমি ইয়াতে দিব। তো আমি ফ্রাই প্যানের তেলটা হিট করে নিয়েছি আর চামচ দিয়ে উঠাই দিলাম। তো এখানে আমার দেখেন এক পাশটা এরকম হয়ে যাওয়ার পরে একটু একটু আস্তে করে আমি উল্টাই দিব। আর তেলটাকে অবশ্যই আগে হিট করে নেওয়ার পরে যখন ভাজবো তখন এটাকে অবশ্যই মিডিয়াম আঁচ রেখে ভাজতে হবে। আর এটাকে আলতো করে উল্টাইতে হবে, তাড়াহুড়ো করতে গেলে আবার ভেঙে যেতে পারে। আমার এক পাশটা উল্টানো হয়ে গেল, দেখুন মানে আর পাশটা কিরকম সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখানে এখন এগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টিয়ে নিতে নিতে দেখুন এমন একটা কালার আসবে, মানে এই যে একটা কি সুন্দর কালার এসেছে তাই না? এত সুন্দর একটা কালার যখন আসবে তখন আর একটুখানি আর অল্প পরিমাণ এটাকে ভাজতে হবে। আপনারাও কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ মাছ তো প্রতিদিন কেনাই হয় আর মাছের পেটের ভিতর অনেক অনেক ডিম পাওয়া যায়, বড় মাছ কিনলে ডিম থাকেই। তো আমার এটা ভাজা হয়ে গেল, কি সুন্দর একটা কালার আসছে। তো এটা আমি এখন তুলে নিচ্ছি আর মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। আই রে হাই, এই মাছের বড়া মনে হয় কড়াইতেই থাকতে চাচ্ছে, ও ফ্রাই প্যান থেকে উঠতেই চাচ্ছে না। দেখছেন বারবার তুলতেছি, ও বারবার নেমে যাচ্ছে। যাক অবশেষে তুলে ফেললাম। এই যে আবার পড়ে গেল, হাই হাই হাই। তো এটা আমি এখন তুলে ফাইনালি আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর মচমচে ঝরঝরা আমার ডিমের বড়া হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সঙ্গেই থাকুন।